আল্লাহ করে যদি কেউ চলে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ করে যদি কেউ চলে যায়, তাহলে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে। সুবহানাল্লাহ, কোরআনকে বলা হলো কোরআন, আল্লাহকে মানলাম, আমরা কি ঈমানদার হয়ে গেলাম? কোরআন বলতেছে না, পরিপূর্ণ ঈমানদার তোমরা হতে পারো নাই। তাহলে কি করতে হবে? পরিপূর্ণ ঈমানদার হতে গেলে কি করতে হবে? এ বাবাজি আমার, আমরা যখন স্কুলে ভর্তি হতে যাই, আমরা যখন কলেজে ভর্তি হতে যাই বাবা, কম্পালসারি সর্বনিম্ন 4টে অপশন পূরণ করতে হয়। যে ভর্তির ফর্ম থাকে, সর্বনিম্ন নিজের নাম, বাবার নাম, গ্রাম আর ঠিকানা, গ্রাম আর পিনকোড, তাই না? এই 4টে ব্যতীত স্কুল হোক, কলেজ হোক, কোনো প্রতিষ্ঠানে হোক অ্যাডমিশন গ্রহণ করবে? বলুন, করবে? নিজের নাম লেখা আছে, বাবার নাম নাই, ও বলুন ওর ভর্তি হবে? নিজের নাম আছে, বাবার নাম আছে, গ্রামের নাম নেই, ও কোন গ্রাম থেকে উঠে এসেছে যদি কোনো খোঁজ না থাকে, ভর্তি হওয়া হবে? ভর্তি হবে। এবার নিজের নাম আছে, বাবার নাম আছে, গ্রামের নাম আছে, কিন্তু প্রতিটা পোস্টের একটা একটা আলাদা পিনকোড থাকে, থাকে না? একটি পিনকোড থাকে, তো ওই পিনকোডটা প্রযোজ্য হয়। এই 4টের মধ্যে যদি একটাও ছুটে যায়, ও কিন্তু স্কুল হোক চাই কলেজ হোক ভর্তি হতে পারবে না। পারবে কি? ভর্তি হতে পারবে না। ঠিক তেমন বাবা, ঈমানের খাতায় আমাদের নাম যদি নথিভুক্ত করতে হয়, তাহলে আমাদেরকে 4টে অপশন সম্পূর্ণ ফিল আপ করতে হবে, 4টে হরফকে মানতে হবে। কোরআনকে বললাম কোরআন, আমি মেনে নিলাম আলিফ, আলিফে আল্লাহকে মেনে নিলাম। কোরআন বলে হতে পারো নাই, আলিফের পরে কি অক্ষর আছে তোমরা দেখো। আমরা দেখতে পেলাম আলিফ জাবার আও, আলিফের পরে অক্ষর রয়েছে মিম। কি আছে? মিম আছে 2 নাম্বার অক্ষর। কোরআন, আমরা মিমে কি করব? কোরআন বলতেছে আলিফে আল্লাহকে মেনেছো, পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। আলিফের পরে বান্দা যেই মিম রয়েছে, শোনো, এই মিমে তোমাদেরকে মুহাম্মাদকে মানতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠের গান এতই মধুর লাগে, ওরে এতই মধুর লাগে মুহাম্মাদের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওরে গোলাপ নিরিবিলি, তুই ছুঁয়েছিলি নবীর কদম ধুলি, ওরে গোলাপ নিরিবিলি, তুই ছুঁয়েছিলি নবীর কদম ধুলি, সেই কদমের খুশবু কি আজ তোরা তোরে জাগে, ওরে তোরা তোরে জাগে, মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে। চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আরো আওয়াজ করে বলুন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার বান্দারা কোরআনকে যখন জিজ্ঞাসা করা হলো, কোরআন আমি আলিফে আল্লাহকে মেনে নিলাম, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনাকেও মেনে নিলাম, আমি কি পূর্ণাঙ্গ ঈমানদার হয়ে গেলাম? কোরআন বলতেছে না, তোমরা 4টে অপশনের মধ্য থেকে সবে মাত্র 2টা পালন করেছো, এখনো মাত্র তোমাদের 2টা বাকি রয়েছে। যুবক, কোরআনকে যখন জিজ্ঞাসা করলাম, কোরআন বলতেছে 4টে অপশন পালন করা তোমার
তোমাদের জন্য অনিবার্য। একটি যদি বাদ থেকে যায় তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। ইমানদার তো হবে, পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। তাহলে আলিফে আল্লাহকে মানা হলো, মিমে মুহাম্মাদকে মানা হলো, এরপরে অক্ষরে কি রয়েছে? কোরআনকে জিজ্ঞাসা করা হলো কোরআন, তারপরে তো অক্ষর রয়েছে নুন। কি আছে? নুন। নুন। আলিফ হলো, মিম হলো, তারপরে কি আছে? নুন রয়েছে। এই নুনে কি করতে হবে? কোরআনকে যখন জিজ্ঞাসা করলাম কোরআন আমরা নুনে কি করব বলে দাও। এই অক্ষর নুন রয়েছে, আলিফে তো আল্লাহকে মানতে হবে বললে আমরা মেনে নিলাম আল্লাহকে। মিমে মুহাম্মাদকে মানতে হবে বলেছো, আমরা মিমে মুহাম্মাদকে মেনে নিয়েছি। কোরআন এবার নুনে কি করতে হবে? কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দেয় বান্দারে পরিপূর্ণ ইমানদার হতে হলে তোমাদেরকে নুনে তৃতীয় নাম্বারে আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী দুনিয়ার বুকে এসেছে নুনে সমস্ত নবীগণকে মানতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। নুনে কাদেরকে মানতে হবে? আম্বিয়া। কাকে? সমস্ত নবীগণকে মানতে হবে। মিমে মুহাম্মাদকে মানলাম, নুনে সমস্ত নবীগণকে মেনে নিলাম। আর আল্লাহকে তো আমরা মানি না? আল্লাহকে আমরা মানি, কারণ তিনি আমাদের খোদা, তিনি আমাদের প্রতিপালক, তিনি আমাদের স্রষ্টা, আর আমরা হলাম আল্লাহর সৃষ্টি। বান্দারে এই আল্লাহর প্রতি আমরা যখন ঈমান নিয়ে আসলাম, আমরা মিমে মুহাম্মাদকে মেনে নিলাম, নুনে সমস্ত নবীগণকে মেনে নিলাম, আমরা কি পূর্ণাঙ্গ ঈমানদার হয়ে গেলাম? কোরআন বলতেছে বান্দা আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারে নাই, তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। তাহলে কি করতে হবে? বলছে আর কটি অক্ষর আছে বাকি? কটি আছে গো? আর একটা আছে নাকি? তিনটে হয়ে গেল। অপশন কটা ছিল? চারটে। তিনটে হয়ে গেছে, বাকি আছে কি? তো বাকি আছে ওয়াও। কি আছে? ওয়াও। এভাবে কি করতে হবে? কোরআনকে যখন জিজ্ঞাসা করলাম, কোরআন সঙ্গে সঙ্গে নিজের ভাষায় উত্তর দিয়ে বলে, এ আমার আল্লাহর বান্দারা শোনো, তোমরা শোনো শোনো শোনো, এ ওয়াও রয়েছে, যদি তোমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হতে হয়, ওয়াওয়ে তোমাদেরকে পৃথিবীর সরজমিনে সমস্ত ওলিগণকে মানতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াবে কাকে মানতে হবে বললাম? ওলি। আরো জোরে বলুন কাকে মানতে হবে? ওলিগণ। ওলিগণকে মানতে হবে। আর জেনার কথা বলছি আমি, শুধু ওলি নন, ওলিদেরও ওলি। কবি কি বলছেন? ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে, বলো না সবাই, বাগদাদে জন্ম কুতুবে রব্বানী। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে। বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নমণি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নমণি। একবার দেখা দাও তুমি ও গো গৌসে সামদানি, একবার দিদার দাও তুমি ও গো গৌসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে রব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে।
অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে। ও বাবা তোমার কাঁধে নবীজির কদম, আর সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম। সুবহানাল্লাহ। ও গাউস তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম। একবার দেখা দাও তুমি ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে রব্বানী। অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে রব্বানী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হরদম জবান সনে কালো পাক নামে মুহাম্মাদ। মুহাম্মদ। হরদম জবান সনে কালো সফিয়ানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলুন একটু রিভিউ দিয়ে দিই। আলিফে আল্লাহকে আমরা মানি কি মানি না? জোরে বলতে হবে। জি আল্লাহকে মানি। সভাপতি সাহেব আসতে বলবেন, আপনার মাইকে বলার জন্য শ্রোতারা ফাঁকি মেরে দেয়। হ্যাঁ, সভাপতি তো বলছে আমাদের হয়ে মাইকের আওয়াজ সব থেকে জোরে হচ্ছে, আমরা আবার কেন বলবো? কিন্তু না, জালসা যখন কেউ করবে শুধু বক্তায় বলবে তা না, বক্তাদের সঙ্গে শ্রোতাদেরকেও বলতে হবে, তাই না? হ্যাঁ, নাহলে ভালো লাগে না, বুঝলেন? গতকালকে গিয়েছিলাম এবং গতকাল পরশুদিন দুদিন ছিলাম দিনাজপুরে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, শ্রোতারা যেইভাবে রেসপন্স দিচ্ছে, যেইভাবে মানে ওরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছে, মনে হচ্ছে ওরাই ওয়াজ করতে এসেছে, বুঝলেন? ওদের এত জোশ আর এত মানে পুখতা ঈমান, আলহামদুলিল্লাহ। 1 ঘন্টা নয় 2 ঘন্টা নয়, যত খুশি তত ওয়াজ করে যায় মনে হচ্ছে, কিন্তু সময় কারোর জন্য থেমে থাকে না, তাই না? হ্যাঁ, তো যাই হোক, আলিফ আল্লাহকে আমরা মানি কি মানি না? মিমে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানি কি মানি না? নুনে সমস্ত নবীগণকে মানি কি মানি না? ওয়ে সমস্ত ওলিগণকে মানি কি মানি না? এইখানে ভেজাল হয়ে যায়, তাই না? এইখানে ভেজাল হয়ে যায়। বলে আমরা ওলিকে মানবো কেন? ওলিকে কেন মানবো? ওলি কাদেরকে বলা হয়? পীর কেন মানবো আমরা? ওলি আমরা কেন মানবো? এ বাবাজি আমার, ওলি আমাদেরকে কেন মানতে হবে? ওলি মেনে আমাদের কি উপকার হবে বাবা? ওলিদেরকে কেন মানা হয়? আর আল্লাহর ওলি কারা হয়? দরদি, আমি কোরআন শরীফ থেকে আয়াত পড়েছি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয় যিনারা আল্লাহর ওলি হয়, তিনাদের না আছে ইহ জগতে ভয়, আর না আছে পরজগতে ভয়। না দুনিয়াতে ভয় আছে, না আখিরাতে ভয় আছে বাবা। এ কেমন আল্লাহর ওলি? আল্লাহর ওলি কারা? ইহ জগতেও যাদের ভয় থাকে না, পরজগতেও যাদের ভয় থাকে না। কি এমন কাজ তারা করে, কি এমন আমল তারা করেছে, যার কারণে ইহ জগতেও পরজগতেও ভয় নাই। বাবারে, আমি আপনাদেরকে বলে যাই বাবাজি, আল্লাহর ওলি হয় তারা যারা আল্লাহকে রাজি খুশি করতে পারে, যারা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারা? যারা আল্লাহ যার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আর যিনারা আল্লাহকে রাজি খুশি করে নেয়। কিভাবে?
কিভাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহর ওলিদেরকে, কিছু ওলিদেরকে মায়ের পেট থেকে ওলি বানিয়ে পাঠায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইনারা হচ্ছেন মাদারজাত ওলি। বুঝতে পারলেন? হ্যাঁ, ওলি হচ্ছে আউলিয়া, ওলি এই শব্দটা হচ্ছে আরবি ভাষা। কিছু কিছু মূর্খ এখন বলে যে পীর কোন কোরআনে কোথায় আছে পীর, বুঝলেন? ওলি শব্দটাকেই বলা হয়, ফার্সিতে পীর বলা হয়। কথা বুঝতে পারলেন? হ্যাঁ, তো পীর শব্দ কোরআনে থাকবে না, তার ট্রান্সলেট থাকবে কি? আউলিয়া, ওলি। এই ওলি কারা? ওলি আপনার বাবাজি তিন প্রকার হবে। এক নাম্বার, যাদেরকে আল্লাহ মায়ের গর্ভ থেকে ওলি বানিয়ে পাঠিয়েছেন, অর্থাৎ পীরেদেরও পীর, ওলিদের ওলি। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি মায়ের গর্ভ থেকে আল্লাহর ওলি হয়ে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একে বলা হয় মাদারজাত ওলি আর মাযুব ওলি। যে আপনার জঙ্গলে রাস্তায় এইদিকে ওইদিকে, যেই দিকে সেই দিকে পাগলের বেশে ঘোরাফেরা করে, আল্লাহর রাজি খুশি হাসিল করার চেষ্টা করে। দেখে মনে হবে পাগল, কিন্তু হতে পারেও পাগলের বেশে আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার বাবাজি সোনামানি, তিন নম্বরে আমরা যে রকম ওলি বানি বাবা, আল্লাহর অপরিহার্য ইবাদত গুলিকে পালন করার পরে, আল্লাহর ফরজ ইবাদত গুলিকে পালন করার পরে একাধিক নফল ইবাদত করে করে, তাহাজ্জুদ গুজার হয়ে হয়ে আল্লাহর নৈকট্য যারা হাসিল করবে, আল্লাহর যারা রাজি খুশি মেনে নেবে, আল্লাহর প্রতি যারা সন্তুষ্ট হয়ে যাবে, দরদি আল্লাহকে যারা রাজি খুশি করবে, একাধিক নফল ইবাদত করে 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 আল্লাহকে রাজি খুশি যদি করে নেয়, আমার আল্লাহ তার হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে আল্লাহর হয়ে গেল, আল্লাহ তার হয়ে গেল। আর যার আল্লাহ হয়ে যাবে, তার ইহ জগতেও ভয় থাকবে না, পর জগতেও ভয় থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, যার ইহ জগতেও ভয় নাই, পর জগতেও ভয় নাই। বলে কেন ভয় নাই? কারণ আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। আল্লাহ যার প্রতি সন্তুষ্ট হয়েছে, যে আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাবে, আল্লাহর মাকবুল বান্দা হয়ে যাবে। দরদি ওই মাকবুল বান্দার সংস্পর্শে যদি থাকি, ওই মাকবুল বান্দা আমার নবীকে ওসিলা বানিয়ে আল্লাহর কাছে সুপারিশ করে, আমার নবী সুপারিশ করে আউলিয়ায়ে কেরামদেরকে আমার নবী যখন হুকুম দেবেন, আমার আল্লাহ যখন হুকুম দেবেন জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বাবা, তখন আমরা যেই ওলির সংস্পর্শে থাকব, তারাও আমাদের সঙ্গে লইয়া জান্নাতে যাবে। এই হচ্ছে ওলি। জিনাদের না আছে ইহ জগতে ভয়, না আছে পর জগতে ভয়। বাবাজি আমার, না আছে ইহ জগতে ভয়, না আছে পর জগতে ভয়। আর জিনাদের ভয় থাকে না, তিনারা কি করেন? আল্লাহর ওলি যিনারা আমরা অনুসরণ করে চলি, তিনাদের হাতে বায়াত হওয়া, এই বায়াত হওয়া নতুন কোনো সিস্টেম নয়। আল্লাহর রাসূলের হাতে হাত দিয়েও যারা মুসলমান হয়েছে, আগে আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে বায়াত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বায়াত মানে হচ্ছে আত্মসমর্পণ করা। যে ইসলামের সঠিক পথে থাকবে, কথা বুঝুন ভালো করে, যে ইসলামের সঠিক পথে থাকবে, ইসলামিক আখলাক তার মধ্যে থাকবে, অর্থাৎ যদি সে বুজুর্গ হয়, যদি আল্লাহওয়ালা হয়, যদি কোনো আল্লাহর খাস বান্দা হয়, তার কাছে নিজের আত্মসমর্পণ করাটাও হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেন? কারণ আমরা হলাম সাধারণ বান্দা। শয়তান আমাদের মনে ওয়াসওয়াসা দিয়ে আমাদেরকে পথভ্রষ্ট করতে পারে কি পারে না? এই জোরে বলুন, পারে কি পারে না? কিন্তু আমরা যদি কোনো ওলির সংস্পর্শে থাকি, আল্লাহর ওলিরা আল্লাহর দেওয়া ক্ষমতাতে আমাদেরকে সেই ওয়াসওয়াসা থেকে বাঁচিয়ে নেবে, ঈমান হারানো থেকে বাঁচিয়ে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই কবি বলছেন, খোদার ওলি মরে না কো অমর চিরদিন, তাদের দেহ খায় না মাটি, হয় না রে
সশরীরে ঘুরে বেড়াই জমিন আকাশ বিছে নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে কোথায় আসো সে আজম এসো মোদের কাছে নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে খোদার ওলি মাজার থেকে দেখতে সবই পাই ভক্তদেরই মুসিবতে ওগো তিনি ছুটে যায় জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হে বাবাজি আমার এই ওলির সংস্পর্শে যারা থাকবে বাবা আল্লাহর ওলি তাদের নজরে যদি থাকেন বাবা খারাপ খারাপ কত আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোন কাফেরকে বলে নাই কোন মুশরিককে বলে নাই কোন বেদিন অধর্ম অমুসলিমকে দরুদ পড়তে বলে নাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ধরার বুকে যাদের ঈমান রয়েছে সেই ঈমানদারদেরকে দরুদ পড়তে বলেছে এ বাবাজি আমার তাহলে দরুদ যারা পড়ে তারা কি ঈমানদার হবে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই কারণ নবী চিনতে হলে ওলি চিনতে হলে সঠিক আমল ইবাদত করতে হলে সর্বপ্রথম মানুষের অমূল্য ধন ঈমান এই ঈমানকে মজবুত করা দরকার আছে না নাই এবার মজবুত করতে হবে বাবা আমার আব্বাজি সোনামানিক আমারও ভালো করে বুঝুন বাবা মহান আল্লাহ পাক কুরআন মাজিদে বললেন হে ইমানদার বান্দাগণ তোমরা আমার নবীর উপরে বেশি বেশি করে দরুদ পড়ো আল্লাহ বলেন নাই শুধু মুসলমান আল্লাহ বলেছেন ইমানদার মুসলমানদেরকে দরদি আমরা মুসলমান এইখানে নবীর প্রতি আমরা দরুদ পড়ি কি পড়ি না জি পড়ি আওয়াজ করে বলতে হবে আমরা নবীর প্রতি দরুদ পড়ি আমি আপনাকে যদি জিজ্ঞাসা করি বাবা নবীর প্রতি আপনি দরুদ পড়েন আপনি কি তাহলে ঈমানদার আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি কি ঈমানদার নাকি বেঈমান আপনি বলবেন হুজুর এ কেমন প্রশ্ন হলো নিশ্চয় আমি ঈমানদার ঈমানদার বলে কেমন করে প্রমাণ দিন বলতেছে আল্লাহর কোরআন বলেছেন ঈমানদারদেরকে দরুদ পড়তে আর আমরা দরুদ পড়েছি যার জন্য আমরা হলাম ঈমানদার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটাই কি উত্তর হবে যে না আমরা দরুদ পড়ি আল্লাহ কোরআনে বলেছেন ঈমানদারদেরকে দরুদ পড়তে আর আমরা দরুদ পড়ি যার জন্যই আমরা ঈমানদার তাহলে আপনাকে আমি আবার প্রশ্ন করব এখন আপনার পাশে যদি একটি অমুসলিম এসে আপনার সুরে সুর মিলিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ পড়তে থাকে তাকে ঈমানদার বলা যাবে হ্যাঁ বলুন বলা যাবে জি না কেন ও তো আপনার মতো দরুদ পড়ছে তাই না ও যদি আপনার পাশে দরুদ পড়ে সেও যদি আপনার পাশে সুরে সুর মিলিয়ে দরুদ পড়ে তাহলে কি তাকে ঈমানদার বলবেন বাবা দরদি তাকে ঈমানদার বলা যাবে না ঈমানদার হতে হলে আল্লাহ পাক আল্লাহ তাআলার ফর্ম ফিলআপ করা দরকার আছে কেমন করে ফর্ম ফিলআপ করব ঈমানদারের খাতায় নাম নথিভুক্ত করতে হলে আমাদের একটি ঈমানের ফর্ম রয়েছে ওই ফর্মটি যখন ফিলআপ করতে পারবেন আর ফর্ম ফিলআপ করে যেই শর্তগুলি দেবে যেই ফাঁকা ঘরগুলি দেবে ওগুলো যদি আমরা মেনে চলতে পারি আমরা হয়ে যাব ঈমানদার আচ্ছা বলুন বাবা আল্লাহর শর্তগুলো জানা দরকার আছে না নাই যেই কারণে আমরা ঈমানদার হতে পারবো বন্ধুরে আমার সোনামানিকেরা আল্লাহর কোরআন
কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন তুমি বলেছো আল্লাহর হুকুমে ইমানদারদেরকে দরুদ পড়তে। কোরআন আমি তো বুঝতে পারলাম না, আমার পাশে মুসলিমরাও দরুদ পড়তেছে, মুসলমানদের মধ্যে আপনার বাতিল ফিরকারাও দরুদ পড়তেছে। তারা যদি আমার পাশে গুনগুন করে দরুদ পড়ে তাহলে কি তারা ইমানদার হবে? কোরআন বলতেছে না না না, তারা কখনো ইমানদার হতে পারে না। বলে কেমন করে? বলে শুধু দরুদ পড়লে ইমানদার হওয়া যায় না, ইমানদার হয়ে দরুদ পড়তে হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি বলছে? দরুদ পড়ে ইমানদার হওয়া যায় না, ইমানদার হয়ে দরুদ পড়তে হয়। ঠিক কি না? কথার মধ্যে কিন্তু পার্থক্য আছে, আছে না নাই? হ্যাঁ। কেন? যদি দরুদ পড়ে ইমানদার হওয়া যেত তাহলে একটা অমুসলিম যদি আপনার সুরে সুর মিলিয়ে দরুদ পড়ে ও তো ইমানদার হয়ে যেত, কিন্তু ও তো ইমানদার নয়। আর আল্লাহ বলেছেন ঈমান নিয়ে দরুদ পড়তে। ঠিক কি না? ঈমান নিয়ে দরুদ পড়তে। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বক্সের আওয়াজগুলো একটু জোরে দিন না, মানে খুব জোরে বলতে হচ্ছে, কারণ দূর থেকে আসতে বললে জোরে আওয়াজটা হয়। এখানে যদি আওয়াজ না ভালো লাগে বাইরে ভালো লাগবে না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ মাইক খুব সুন্দর বাজছে, সুন্দর আছে, একটু ভলিউমটা রাখেন। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। বলেন আমরা গোলাম হাজির হয়েছি, আমরা গোলাম হাজির হয়েছি। যেদিন তোমায় দেখেছি মনে আপন ভেবেছি, যেদিন তোমায় দেখেছি মনে আপন ভেবেছি। এখন তোমার ছবি ভাসে গো অন্তরে। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নয়ন দিয়া নয়ন পাগল করলাই আমার মন, নয়ন দিয়া নয়ন পাগল করলাই আমার মন। এখন প্রেম জ্বালা জলে গো অন্তরে। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি, আমরা গোলাম হাজির হয়েছি। আমরা সবাই নবীর মদিনা যেতে চাই কি চাই না? জি জি। আরো আওয়াজ করে বলুন চাই কি চাই না? চাই। জি। কারা কারা যেতে চাই না একটু হাত তুলুন। ওই দেখেন এরা যাবে না, বুঝলেন? এবার কারা কারা যেতে চাই হাত তুলুন, বলি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার ঈমান যদি রাখতে হয়, ঈমানের শর্ত আছে বাবা। কোরআনকে যখন জিজ্ঞাসা করলাম, কোরআন তুমি আমায় বলো না আমি ঈমানদার কেমন করে হব? কোরআন বলতেছে আল্লাহর আয়াতের দিকে ফলো করো, আল্লাহর আয়াতের দিকে তুমি লক্ষ্য করো। আল্লাহ পাকের কোরআন বলেছেন ঈমানদারদেরকে দরুদ পড়তে যার আরবি ভাষা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ঈমানদার বান্দাগণ তোমরা লক্ষ্য করে দেখো ঈমানদারদেরকে আল্লাহ আমানু বলে কেমন করে আখ্যায়িত করতেছে। আমানু বলে যেমন ডাকতেছে ওই শব্দের দিকে তোমরা লক্ষ্য করো। আমরা যখন গৌর করলাম এ বাবাজি আমার, আমরা যখন ফলো করলাম বাবা, আমরা দেখতে পেলাম আপনার আমানুতে যখন লক্ষ্য করেছি কোরআন বলছে তোমরা খণ্ডন করো, তোমরা ভাগ করো, আলাদা আলাদা করো। আলাদা আলাদা করে আমরা যখন দেখতে পেলাম কোরআন আমানু যে শব্দটি রয়েছে খণ্ডন করার পরে মোটের ওপরে অক্ষর দেখতে পাই চারটে। কটা?
চারটে, আলিফ জাবার আও, মিম জাবার মা, নুন ওয়াও পেশ নু, আমানু। এই চারটে অক্ষর আমরা নজর করতে পারলাম। কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন এই চারটে অক্ষর নিয়ে আমরা কি করব? কোরআন বলতেছে, বান্দা এই চারটে অক্ষরই হলো তোমাদের ফর্ম ফিল আপের অপশন। এই চারটে অক্ষরই হচ্ছে তোমাদের ইমানে নথিভুক্ত হওয়ার অপশন। বলে কেমন করি? এই চারটে হরফ রয়েছে, চারটে হরফকে তোমায় মানতে হবে। চারটে হরফ যদি মানতে পারো তবে পরিপূর্ণ ইমানদার হয়ে যাবে। আর যদি তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারো তবে তোমার জন্যই আল্লাহ দরুদ পড়তে বলেছে। বলে কেমন করে পেলাম, কেমন করে আমরা অক্ষর মানব? প্রথমে তো রয়েছে আলিফ। কোরআনকে জিজ্ঞাসা করা হলো, কোরআন আমরা এবার কি করব? কোরআন বলতেছে সর্বপ্রথম আলিফ রয়েছে, আলিফে তোমাদেরকে যদি পূর্ণাঙ্গ ইমানদার হতে হয় আলিফে সর্বপ্রথম আল্লাহকে মানতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাকে মানতে হবে? আল্লাহকে। আরো জোরে বলুন, কাকে? আল্লাহ। আল্লাহকে মানতে হবে। কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন আমি আলিফে আল্লাহকে মেনে নিলাম, আমি কি ইমানদার হয়ে গেলাম? কোরআন বলতেছে চারটে অপশন রয়েছে, শুধু আল্লাহকে মেনে পরিপূর্ণ ইমানদার হওয়া যায় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বান্দরে আমার সোনা মানিকেরা ভালো করে বুঝুন বাবা, শুধু আল্লাহ